যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। তুমি যদি আমাকে বিয়ে করতে হয় তাহলে চার্চে গিয়ে তোমাকে খ্রিস্টান হতে হবে। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও বরকতুল্লাহ বুলুকে সতর্ক করে নোটিশ দিয়েছে খোদ তাদের রাজনৈতিক দল বিএনপি। গতকাল ৫ জুন রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে বিএনপির এই দুই নেতাকে নোটিশ দেওয়া হয়েছে। জানা গেছে দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে তাদের এই নোটিশ দেওয়া হয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা রুহুল কবির রিজভী গণমাধ্যমকে সতর্ক নোটিশের সত্যতা নিশ্চিত করেছেন। বরকতুল্লাহ বুলু ও শামসুজ্জামানের সাম্প্রতিক দুটি বক্তব্য রাজনৈতিক ও সচেতন মহলে বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। জানা গেছে অসংলগ্ন বক্তব্যের দায়ে দেওয়া হয়েছে এই নোটিশ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এদিকে গত ২০ মে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে আয়োজিত প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর এক বক্তব্যের প্রতিক্রিয়া জানান শামসুজ্জামান দুদু। আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে, হাসনাত আবদুল্লাহর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় শামসুজ্জামান দুদু বলেছিলেন, বিএনপি নেতারা যদি একত্রে প্রস্রাব করেন তাহলে এই প্রস্রাবের তোড়ে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বা। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। বিএনপির এই নেতা বলেন, বিএনপির সম্পর্কে যে অভিযোগ করছো সেই অভিযোগের জবাবে বিএনপি যদি শুধু থুতু ফেলে সেই থুতুর মধ্যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে। যদি বিএনপির লোকরা প্রস্রাব করে একমাত্র, তাহলে প্রস্রাবের তোরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বো। অন্যদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুর একটি বক্তব্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে এই নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ধর্মীয় বিশ্বাস নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপি সূত্র জানিয়েছে এসব কারণেই তাদের দলীয়ভাবে সতর্ক করা হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।